ভাগবতী সে যমুনা উজার বয়ে যায় গোঠের শেষে রাখার রাজা বাঁশরি বাজায় চল রে বড় 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 মরুর বৃন্দাবন বড় 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 যমুনার ধারে ধারে তোমার রেব শ্রীদাম সুদাম আহা 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 দামে বসুদাম যত সখাগণ মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন হরে শ্রীরাম সুদাম সুদাম ওই যত ভক্তগণ 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 ওই মধুর মধুর বংশী বাজে বাজে ওই মধুর বৃন্দাবন রাধে হরি বল হরি বল তুমি হলো অষ্টসখী শিরোমণি রাধে সবার সামনে বলো তো প্রেম করো ভালোবাসো মনে কি বাসনা একটু মাদের সামনে বলো দেখি হ্যাঁ রে সখী, আমারও খুব ইচ্ছা করে ওই জগৎ স্বামীকে কাছে পাওয়ার। তাহলে রাধারানীর বক্তব্য এটা। ললিতা ভদ্রভাবে বলবি, তুমি প্রথমে কেন ওরকম বলছো? ঠিক আছে বলো তোমার মনে কি চাও। হ্যাঁ রে সখী, আমারও খুব ইচ্ছা করে শ্রীকৃষ্ণকে কাছে পেতে, ভালোবাসতে। বিশাখা কোথায় গেল? বলো তোমার মনে কি আশা। হ্যাঁ রে সখী, প্রাণ গোবিন্দকে না পেলে আমি তো মরেই যাব। সবাই তো এই রকম কথাবার্তা আলোচনা করছে। গোবিন্দ এবার সবার কথাই শুনে ফেলেছে। গোবিন্দ বলছে, বাবা সবাই আমাকে এত ভালোবাসে, তা কার ভালোবাসা কীরকম, কার ভালোবাসার স্বাদ কীরকম, একটু তা আমায় দেখতে হয়। তো শ্রীকৃষ্ণ নিজেই মেঘের আড়ালে লুকিয়ে গিয়ে বলছি, রাধারানীগণ তোমরা যে শ্রীকৃষ্ণকে এত ভালোবাসো, তো পারবে প্রমাণ দিতে? সখীরা বলছে, কে হে তুমি? বলছে, আমি যে হই। আগে বলো দেখি, যা চাইবে কৃষ্ণ তোমরা তাই দেবে? সখীরা বলছে, নিশ্চয় দেব। কৃষ্ণ নিজে প্রশ্ন করছে, তাহলে গোপীগণ পারবে তোমরা শ্রীকৃষ্ণের জন্য পুরো একটা মাস উপবাস করতে? সখীরা বলছে, যা হয় হবে, মারা যায় যাব, শুকিয়ে যায় যাব, একবার চেষ্টা তো করি। তাই নির্দ্বিধায় বলে দিল গোপীগণ, হ্যাঁ হ্যাঁ আমরা 1 মাস উপবাস করতে পারবো কৃষ্ণের জন্য। এবার কৃষ্ণ বলছে, শুধু 1 মাস উপবাস করেই শেষ নয়, 1 মাস উপবাস যেই দিনে শেষ হবে, সমাপ্ত হবে, সেই দিন তোমাদের ওই যমুনার কূলে এসে যমুনার বালি দিয়ে কালী মূর্তি নির্মাণ করে কালী পূজা করে তোমাদের শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে হবে। এ আবার কেমন কঠিন কাজ, কালী পূজা করতে হবে। তাই আজ সখীরা মনের আনন্দে চলেছে যমুনার কূলে। এবারে কালী পূজা হবে মা, এবারে জলকেলি হবে। তাই আজ সখীগণেরা মনের আনন্দে হাতে করে ফুলের ডালা নিয়েছ, ফুলের ডালা নিয়ে চলেছে
এক মাস উপবাস যেই দিনে শেষ সেই দিনে আজে চলেছে। আর একটা কথা কৃষ্ণ বলেছিল, তোমাদের যার যার ঘরেতে ওই রক্ত জবা ফুলের গাছ আছে না, যার গাছেতে যেদিন যে কটা রক্ত জবা ফুটবে একটু সঙ্গে করে তোমরা যত্ন করে মালা গেঁথে নিয়ে আসবে। তো বলে কেন? বলে কালী পূজা হবে, তার আগে আজ সখীরা মনের আনন্দে আজ ফুল নিয়ে হাতে করে চলেছে যমুনার কূলে। আজ তাদের পরম আনন্দের দিন, শান্তির দিন। যে কে যেন বলেছিল এক মাস উপবাস করলেই কৃষ্ণকে স্বামী হিসাবে পাবে। তাই আজ সখীরা চলেছে মনের আনন্দে, আজ হাতে ফুলের ডালা নিয়ে কৃষ্ণকে পাবে সেই আশাটুকু নিয়ে আজ নৃত্য করতে করতে চলেছে। চলো মায়েরা আমরা একটু ফুলের ডালা নিয়ে সবাই যাই প্রেমানন্দে। একবার সবাই মিলে বাহু তুলে বলো, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই। হরি বল। কি আনন্দ, কি উলুধ্বনি। আনন্দ ভাই। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই। ব্রজ গোপী গণে সবে যমুনাতে যায়, ব্রজ গোপী গণেশ সবে যমুনাতে যায়, ব্রজ গোপী গণে সবে যমুনাতে যায়। ব্রজ গোপী গণেশ সবে যমুনাতে যায়। এই রিয়ার দল আয় এদিকে চলে আয়, চারজন চলে আয়। আগে অষ্টসখী হিসাবে ধরি, তারপর পরে দেখা যাবে। এবারে কালী পূজা হবে। হ্যাঁ, ওই হাতে দু চারটে করে গাঁদা ফুল নিয়ে নাও, নিয়ে নিয়ে চলে আসো। হুম হুম, চলে আসো, এগিয়ে আসো। চারজন চলে আসো। এটা তোমাদের পাড়ার মেয়ে, গ্রামের মেয়ে। চলো, ঘেটে যাবি না কিন্তু, সব জড়িয়ে মুড়িয়ে ছাড়া ছাড়া হয়ে দাঁড়ো। সবাই মিলে কালী পূজা হবে। চলো একবার প্রেমানন্দে সবাই মিলে বাহু তুলে উলুধ্বনি একবার জড়িয়ে দাও। হরি বল। রাধা রানী কি। আর যখন আমরা এসে গেলাম, এবারে
যমুনার বালি দিয়ে কি কখনো কিছু নির্মাণ করা যায় গো? কিন্তু প্রেম ভক্তি দিয়ে যদি বালি দিয়ে কিছু বানানো যায় সেটা অবশ্যই সৃষ্টি করা যায়। আজ গোপীগণেরা সবাই মিলে আজ যমুনার বালুকা রাশি দিয়ে কালী মূর্তি নির্মাণ করছে। অর্থাৎ কৃষ্ণকে পাবার আশা নিয়ে যারা এসেছিল তারা শুধু 1 মাস উপবাস করেই নয়, তারা 1 মাস উপবাস করে হাতে করে ফুলের ডালা নিয়ে এসে যমুনার কুলেতে আজ মা কালীর মূর্তি নির্মাণ করার চেষ্টা করছে। মা কালীর পূজা হবে, তারপরে আমরা জলকেলি করব, রাধারানী সাজতে বসবে। মা কালীর মূর্তি নির্মাণ করেছে সমস্ত গোপীগণেরা। তারপর আজ পূজা করছে সবাই কৃষ্ণকে পাবার আশা নিয়ে। কেমনভাবে মঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ स्वाधिके स्वरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशवान सकति भूति सनातनी गुणाश्रय भूमि नारायणी नमोस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमः तस्मै ॐ मंगल मंगले शिवे सर्वार्थ स्वामिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते मा गो মা 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 গো আর মা কালীকে এইভাবে ডাকার পরেই তার আর এক রূপ বর্ণনা করছেন। কিভাবে? জাগো মা তুমি যা 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 জাগো জাগো দুর্গা জাগো পার্বতী জাগো দশ প্রহরণী মাগো জাগো 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 মা তুমি জাগো
জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রণধারিণী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো 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 তুমি মা মাগো জাগো দুর্গা জাগো দশ প্রণধারিণী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো তুমি ছাড়া তুমি ছাড়া তুমি ছাড়া বলো মা কে আছে আপন তুমি বিনি হয় না রাধা দর্শন তুমি ছাড়া তুমি ছাড়া তুমি ছাড়া হয় না মা কেউ নাই আপন তুমি ছাড়া হয় না মা রাধা দর্শন তুমি ছাড়া তুমি ছাড়া তুমি ছাড়া বলো মা কে আছে আপন তুমি বিনি হয় না রাধা দর্শন তুমি ছাড়া তুমি ছাড়া তুমি ছাড়া হয় না মা কেউ নয় আপন তুমি ছাড়া হয় না রাধা দর্শন জাগো দুর্গা জাগো পার্বতী জাগো ভবতারিণী তুমি জাগো 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 মা তুমি জাগো জাগো তুমি জাগো নিতাই গৌর প্রেমানন্দে হরিব কটামান ডুব 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 সাগরে আমার মন ডুব 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 সাগরে সাগরে আমার মন মন আমার ডুব 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 সাগরে আমার মন ডুবে ডুবে ডো ডুব 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 সাগরে আমার মন মন আমার ডুব 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 সাগরে আমার মন যেথায় খুঁজবি সেথায় পাবি যেতে খুঁজবি সেটাই পাবি যেথায় খুঁজবি সেথায় পাবি যেতে খুঁজবি সেটাই পাবি আবার খুঁজলে পাবি এই রত ডুব 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 সাগরে আমার মন মন আমার ডুব 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 সাগরে আমার মন ডুবে যায় ও তারা ডুবে ডুবে ডুব 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 সাগরে আমার মন মন আমার ডুব 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 সাগরে আমার মন ডুব 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 সাগরে আমার মন তাই গুণ হরিব ডুব 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 সাগরে আমার মন মন আমার ডুব 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 সাগরে আমার মন
গোপীরা ডুবছে ঠিকই, কিন্তু অঙ্গ থেকেই যে যার বসনগুলি কি করেছে মা, খুলে রেখেছে। অর্থাৎ বসন যদি ভিজে যায় সেই চিন্তায় সখীরা যে যার অঙ্গ থেকে বসনগুলি এইভাবে নিয়ে ওই স্থলেতে পরিত্যাগ করে রেখেছে। আর ঠিক ওই সুযোগটা কে নিচ্ছি, কৃষ্ণচন্দ্র। তাই কৃষ্ণচন্দ্র বলছে এবার আমি বাসনগুলি চুরি করব, তারপরে দেখি তোমরা কেমনভাবে আমার কাছে লজ্জা ঢেকে উঠে আসতে পারো। তাই খুলে রাখা ওই বস্ত্রগুলি কৃষ্ণচন্দ্র এক এক করে চুরি করছে আর গাছের ডালে তুলে রাখছে। এবার দেখো মায়েরা, প্রাণ গোবিন্দ কেমনভাবে বসন চুরি করে।